हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचेन डायरी। आमार आजकेर रेसिपि क्षीरेर पाटीसापटा। शीतकाले आमरा अनेकेई पिठे पायेस खेते भीषणই भालोबासी और बाड़ीते अनेक रकमेर पिठे बानिয়েও थाकी। तार मध्य पाटीसापटा हलो एकटा जेटा आमादेर बांगालीदेर बाड़ीते हয়েই थाके, सेटा शीतकालेই होक किंबा पौष पार्बणेर समयই होक। तो आज आमी सेई पाटीसापटार रेसिपि आपनादेर साथे शेयर करब। और आमार এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ক্ষীর দিয়ে পাটিসাপটা পিঠের রেসিপিটি। তো ক্ষীরের পাটিসাপটা বানানোর জন্য দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সুজি, দেব হাফ কাপ পরিমাণে ময়দা, দেব 1/4 কাপ পরিমাণে চালের গুঁড়ো, দেব 1/4 কাপ পরিমাণে চিনি, দেব 50 গ্রাম পরিমাণে খেজুরের গুড়। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জাল দিয়ে রুম টেম্পারেচারে রাখা দুধ। তারপর দুধটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে অল্প অল্প রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে যেহেতু সুজি আছে, সুজিটা ফুলে যাওয়ার পর ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে, তাই জলটা সেই বুঝেই দিতে হবে। আর এখানে আপনারা চাইলে শুধু চিনি দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন, তবে শীতের সময় যেহেতু বাজারে খেজুর গুড় পাওয়া যায়, তাই আমি এটাকে চিনি আর গুড় মিশিয়ে করছি। এতে পাটিসাপটাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এবারে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে সুজিটা ভালো মতো ফুলে যায়। ততক্ষণে আমরা পাটিসাপটার জন্য ক্ষীরটা তৈরি করে নেব। তো তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 লিটার পরিমাণে ফুল ফ্যাট মিল্ক। আমি এখানে আমুলের ফুল ফ্যাট মিল্ক ইউজ করছি, আপনারা চাইলে টোন মিল্ক বা নর্মাল যে কোনো মিল্কই ইউজ করতে পারেন। তবে ফুল ফ্যাট মিল্ক ইউজ করে ক্ষীর তৈরি করলে ক্ষীরের টেস্টটাও অনেক বেশি ভালো হয় এবং অনেকটা পরিমাণে ক্ষীরও হয়। এবারে দুধটা ভালো করে জাল দিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে চিনি আর দিয়ে দেব 100 গ্রাম পরিমাণে খেজুরের গুড়। মিষ্টিটা আপনারা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। গুড়টা দিয়ে দুধটাকে আবারও ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে আমাদের ততক্ষণ পর্যন্ত শুকাতে হবে যতক্ষণ না পুরো দুধটা শুকিয়ে ঘন ক্ষীর হয়ে যায়। আর এটাকে কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। দেখুন এখানে আমার ক্ষীরটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে একটা পাত্রে নামিয়ে রেখে দেব। অপরদিকে আমাদের পাটিসাপটার জন্য ব্যাটারটাও সেট হয়ে গিয়েছে। আবারও ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। এবারে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে ভালো করে সেটাকে গরম করে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর এক হাতা করে ব্যাটার এর মধ্যে দিয়ে এইভাবে তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে নেব। তারপর ওপরটা যখন হালকা ড্রাই হয়ে যাবে তখন এর মধ্যে তৈরি করে রাখা ক্ষীরটা থেকে অল্প পরিমাণে ক্ষীর এর মধ্যে দিয়ে এটাকে এইভাবে স্প্যাচুলার সাহায্যে পাটিসাপটা তৈরি করে নেব। একইভাবে আমি বাকি পাটিসাপটাগুলোকেও তৈরি করে নেব। তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের ক্ষীরের পাটিসাপটা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও একদম পারফেক্ট পাটিসাপটা তৈরি হবে। আর আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।